কিছু রাজনৈতিক দল জনগণের সাথে কানেক্ট হইতে পারতেছে না। দেখেন, বাংলাদেশে 5ই আগস্টের পরও কিন্তু কিছু ঘটনা ঘটছে, অবিচ্ছিন্ন কিছু ঘটনা, যেমন আওয়ামী লীগকে জয় বাংলা করা, ধানমন্ডি 32 নম্বর জয় বাংলা করা, এমনকি আওয়ামী লীগ নেতাদের যে বিচার, সেই বিচার না চাওয়া, আওয়ামী লীগের যে পরিমাণ সমালোচনা করা দরকার ছিল সেই পরিমাণ সমালোচনা না করা, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সমালোচনা এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য, এবং সর্বোপরি এই যে দ্রুত নির্বাচন চাওয়া, এইগুলো কিছু রাজনৈতিক দল 5ই আগস্টের পরে করে নাই। 5ই আগস্টের পরে রাজনৈতিক দলগুলো জনগণের সাথে কানেক্ট হয়নি। জনগণ চাইছিল আওয়ামী লীগকে জয় বাংলা করে দেওয়া, নিষিদ্ধ করতে। জনগণ চাইছিল ধানমন্ডি 32 নম্বরে অস্তিত্ব থাকবে না, সেখানেও তারা সামিল হয়নি। এই যে জনগণের আশা আকাঙ্ক্ষা, এইখানে যে তারা সম্মিলিত হয় নাই, জনগণের কাতারে গিয়ে দাঁড়ায় নাই, জনগণের পক্ষ হইয়া কথা বলে নাই। আবার ঠিক উল্টো, জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলতে চায় না, কথা শুনতেও চায় না। জনগণ চায় অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন ক্ষমতায় থাকুক, কিন্তু তারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলে, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিদ্বেষমূলক কথা বলে, যার কারণে এই জনগণ থেকে কিছু রাজনৈতিক দল বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তারা যতই চেষ্টা করুক জনগণের সাথে কানেক্ট হতে পারবে না। কেন কানেক্ট হতে পারবে না জানেন? তারা পরবর্তীতে আরও একটা কাজ করছে, ইন্ডিয়ান ন্যারেটিভ বাংলাদেশে দাঁড় করানো, এবং সেনাবাহিনী এই যে ওয়াকারের সাথেও তারা একটু ভালো ভাবসাব করার চেষ্টা করতেছে। ওয়াকারের সাথেও একটা সামঞ্জস্য পর্যায়ে আসছে। ওয়াকারের সাথে এখন খুব ভালো সম্পর্ক কিছু রাজনৈতিক দলের। তো এইগুলো তো জনগণ মেনে নেবে না রে ভাই। জনগণ দিন শেষে ইন্ডিয়া বিরোধী, জনগণ দিন শেষে ওয়াকার বিরোধী। ওয়াকার ছিল হাসিনার চামচা, ওয়াকার বাংলাদেশের কেউ না। ওয়াকারকে ওই স্থানে বসাইছে শেখ হাসিনা, শুধুমাত্র ওয়াকার ছিল শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত বাজন একজন মানুষ, যার কারণে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ওয়াকারকে ওই পদে পদান্বিত করছে। এখন আপনি যদি মনে করেন যে ওয়াকার এককালে রাতারাতি হুজুর হয়ে গেছে, রাতারাতি ফেরেস্তা হয়ে গেছে, ওয়াকারের কোনো দোষ নাই, ওয়াকার খুবই ভালো মানুষ, ওয়াকার চাইছে বিদেই গণঅভ্যুত্থান হয়েছে, ওয়াকার কখন পল্টি নেছে? যখন ওয়াকার দেখছে এই শেখ হাসিনার পাল্লায় পড়িয়া তার জীবনও যাবে এবং শেখ হাসিনার জীবনও যাবে। জনগণ যেভাবে খেপছে তাতে শেখ হাসিনাকে রক্ষা করা সম্ভব না। যখন ওয়াকার সাহেব দেখলেন এই মুহূর্তে তিনি যদি শেখ হাসিনার পাশে দাঁড়ান, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সেনাবাহিনীকে যদি আরও ব্যবহার করেন, তাহলে তার জীবনও শেষ এবং শেখ হাসিনার জীবনও শেষ। এই জন্য শেখ হাসিনার জীবন বাঁচাতে, নিজের জীবন বাঁচাতে জনগণের কাতারে এসে দাঁড়াইছে। এবং 5ই আগস্টের পরে ঠিক আবার ওয়াকার সাহেব আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ব্যস্ত। এই যে আওয়ামী লীগের নেতারা পালাইলো, সেনাবাহিনীর সাহায্য আছে, সেনাপ্রধানের সাহায্য আছে, সেনাপ্রধানের সাহায্য ছাড়া, সেনাবাহিনীর সাহায্য ছাড়া এই আওয়ামী লীগের নেতারা পালাইতে পারে নাই। এগুলো আমাদেরকে বুঝালে লাভ হবে না, এগুলোতে এই ওয়াকারের হাত আছে। তো এই যে আপনারা ওয়াকারের সাথে হাত মিলাইলেন, ইন্ডিয়ান নেগেটিভ জনগণের সামনে দাঁড় করাইতে চাইলেন, ইন্ডিয়ার কথা, ইন্ডিয়ার বয়ান আপনারা দিতেছেন, এই জন্য জনগণের কাতার থেকে আপনারা একটু দূরে চলে গেছেন। আপনাদের প্রতি জনগণের কিন্তু ভালোবাসা ছিল, এমন না যে জনগণের ভালোবাসা ছিল না। জনগণের ভালোবাসা, জনগণের আস্থা আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে ছিল, আপনাদের কাছে ছিল, কিন্তু আপনারা জনগণের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইতে পারেন নাই, যার কারণে জনগণ আপনাদের পক্ষে কথা বলে না। জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলে, আর কিছুই না।